আজ নিয়েছি লাল লঙ্কা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো, হলুদ, টমেটো, মটরশুঁটি, বাদাম আর আলু। আলুটাকে সেদ্ধ করে কেটে নেওয়া হয়েছে। একটু বাদাম ভেজে নিলাম তেল গরম করে। বাদাম ভাজার পরে একটু তেল দিয়ে ওই সেদ্ধ আলুগুলো তার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না, তবুও মোটামুটি যাতে ভাজা ভাজার মতন মনে হয় সেরকম করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিতে হবে। আলু তুলে সেই তেলেই একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম, আর খানিকটা হিং দিয়ে দিলাম। ওগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটাও একটু নাড়াচাড়া করার পর মশলা করা ছিল সেই জিরে, ধনে আর শুকনো লঙ্কার সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো। টমেটো দেওয়ার পরে ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। চিনি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন চিনিগুলো গলে যায়, না হলে চিনি অনেক সময় গলতে চায় না। টমেটোটা যাতে ভালো করে গলে যায় সেই জন্য দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতন, আর দিয়ে দিলাম মটরশুঁটি। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে নিতেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলোকেও ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে সামান্য জল দিয়ে ঢেকে দিতে হবে। জল দিলে কি হবে, মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে যাবে, আলু যেটুকু বাকি আছে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে। একটু ফুটিয়ে ফুটিয়ে ঝোলটা কমিয়ে ফেলতে হবে। ঝোলটা শুকনো শুকনো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ওই বাদাম, ভেজে রাখা বাদামগুলোকে হাফ গুঁড়ো করা, একদম গুঁড়ো নয়, হাফ করে গুঁড়ো করা, সেই অবস্থায় দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে একটু ঘি, গরম মশলা আর জিরে ভেজে রেখে সেই জিরে গুঁড়ো করা। এটা দিলে কি হয়, একটা অন্যরকম গন্ধ পাওয়া যায়, ভাজা মশলার মতন। সব হয়ে গেল। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাগুলো সব মিশিয়ে দিতে হবে। মশলাগুলো মিশে গেল, এবার নামিয়ে নেওয়ার পালা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম।